হোয়াটসঅ্যাপ গাইস, ইসমি আশিক তানজিল, ওয়েলকাম টু ব্লগ। কেমন আছেন সকলে? আশা করি অনেক অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলছে, কারণ আগামীকাল শুক্রবার আমাদের মাদ্রাসা ইসলামী মাহফিল। তো ভিডিওটা নেক্সট ভিডিওতে আসবে। তো যারা আমার চ্যানেল সবাই চ্যানেল সাবস্ক্রাইব করুন। বিশেষ করে কথা হচ্ছে, কালকে আমাদের সম্বর্ধনা দিবে, অর্থাৎ পুরস্কার দিবে আমাদেরকে। কারণ আমাদের যে মাদ্রাসা 2025 সালের যে বার্ষিক যে মাহফিলটা হয়েছিল, তো সেই মাহফিলের মধ্যে যে আমাদের একটা শুটিং করেছিলাম, শুটিং বলতে কি, যারা আমাদের দেশের জন্য জীবন দিয়েছে, শহীদ আবু সাইদ, পরে শহীদ মীর মুগ্ধ, তারা তো তাদের স্মরণীতি একটা আমাদের প্রদর্শনী করেছি, যাকে বলতে গেলে বাংলা ভাষায় বলা যায় যে শুটিং আর কি। এরকম টাইপেরই করেছি আজকে আমাদের মাদ্রাসা। তো যেহেতু একটা প্রুফ দরকার, যেহেতু কিসের জন্য আমাদেরকে করা হয়েছিল, তো আমার মাহফিলটা কী হয়েছিল, মাহফিলটা কীরকম হয়েছিল সেটাও জানাবো। তো আর কি কী নিয়ে বিষয়টা হয়েছিল, তো সেই দিনের কথাগুলো আজও মনে পড়ে যায়। তো 5ই আগস্টের ঘটনাগুলো, এর আগেও যত ঘটনা ঘটেছে সবই দেখানো হবে। তো জানার চ্যানেল নতুন, সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি কমেন্ট করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এটা হচ্ছে স্টেজের উপরে ভিডিও। مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم جاءت لدعوته الاشجار এটা হচ্ছে পিছনের ভিডিও। تقال العثار العظام به ويعود الهوى ككبش ذبيح بذكر এটাই হচ্ছে প্রদর্শনী। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ভার্সিটিতে তোমাদের শেষ ক্লাস। গ্র্যাজুয়েশন শেষ করার মধ্য দিয়ে বিভিন্ন সিভিল সার্ভিসে যুক্ত হয়ে তোমরা দেশকে সেবা দেবে। তবে আমি সংবিধান কোটারে পাতারে মেধার সঠিক মূল্যায়ন হবে কিনা। দেশ যখন এমন একটি সংকটময় মুহূর্তের মধ্যে চলছিল, ঠিক তখনই সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে প্রচলিত বৈষম্যের বিরুদ্ধে সারা দেশব্যাপী শুরু হয় কোটা সংস্কার আন্দোলন। ওই কোটার নাম মেধা, মেধা মেধা, কোটার নাম মেধা, মেধা মেধা, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ। শিক্ষার্থীরা যখন রাজপথে আন্দোলনে ব্যস্ত, তখন ক্ষমতার মসনদে বসে তৎকালীন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্য করে উপহাসের স্বরে বললেন, মুক্তিযুদ্ধের সন্তানেরা চাকরি পাবে না তো রাজাকারের নাতিপতিরা চাকরি পাবে। তার এই বক্তব্যের জবাবে আন্দোলনে যুক্ত হয় এক নতুন ঐতিহাসিক স্লোগান। শিক্ষার্থীদের এই অহিংস আন্দোলনে সহিংস আক্রমণ চালায় সরকার দলীয় ছাত্র সংগঠন, ছাত্রলীগ, যুবলীগ এবং অত্যাচারী পুলিশ। দোষ ছিল আমাদের, আমরা তো ন্যায্য অধিকার চেয়েছিলাম, বিনিময়ে আমাদের সাথীদের লাশ হারিয়ে দিল। এই কি আমাদের স্বাধীনতা? আমরা এসেছিলাম আমাদের 9 দফা দাবি আদায়ের জন্য, কিন্তু বিনিময়ে আমাদের সাথীদের লাশ মাটিতে পড়েছে, আমাদের ভাই বোন
স্বৈরাচারের পদত্যাগ। এক দফা এক দাবি, স্বৈরাচার কবে যাবে? এক দফা এক দাবি, স্বৈরাচার কবে যাবে? দফা এক দাবি, এক স্বৈরাচারের পদত্যাগ। দফা এক দাবি, স্বৈরাচার কবে যাবে? দফা এক দাবি, এক স্বৈরাচারের পদত্যাগ। রক্ত জমাট শিকড় পূজার পাশান বেধি ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, ভারতের প্রলয় ভীষণ ধ্বংস নিশান, গুরুম প্রাচীর প্রাচীর বেধি কারা রইল কপাট, কারা রইল কপাট, কারা রইল কপাট, কারা রইল কপাট। অবশেষে আবু সাঈদের শাহাদাতের মধ্য দিয়ে পতন হয় স্বৈরাচারী সরকার। সর্বস্তরের মানুষের জনরসে পড়ে স্বৈরাচার পালাতে বাধ্য হয় দিল্লিতে। মুক্তি পায় দেশের মানুষ, স্বস্তির শ্বাস পেলে ছাত্র সমাজ। কিন্তু সেই স্বস্তি বেশি দিন স্থায়ী হয়নি, কারণ পতিত স্বৈরাচার দিল্লিতে বসে দেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে। এমনকি সে দিল্লি থেকে ঢাকায় আক্রমণের সুগভীর ষড়যন্ত্র করে। তখন ছাত্র সমাজ আবারও গর্জে ওঠে, নতুন এক স্লোগান বুকে ধারণ করে ময়দানে ঝাঁপিয়ে পড়ার প্রত্যয় গ্রহণ করে। সেই স্লোগান দেশের সকল আপামর জনতার প্রাণের স্লোগান। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, 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 গোলামীর আজাদি, আজাদি, আজাদি। আমার পতাকা আমি বাঁচাবো হয়ে চির জাগ্রত, প্রয়োজন নেই আগ্রাসী মনা বন্ধু তোমার মতো। আমার পতাকা আমি বাঁচাবো হয়ে চির জাগ্রত, প্রয়োজন নেই আগ্রাসী মনা বন্ধু তোমার মতো। যে মাটির বুকে সাইত আমার কলিজার ভাই বোন, প্রয়োজন হলে আরো প্রাণ দিব রূপে আগ্রাসন। ফোটা কোন থাকতে দেখে মানবো না আর কবু, দিল্লি দালাল বাবুর নামে কোন শয়তান প্রভু। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আজাদি, আজাদি, আজাদি। সীমান্ত জুড়ে হত্যার পর হত্যা করেছ তুমি, শিকল পরিয়ে লুটেছ আমার প্রাণের জন্মভূমি। সীমান্ত জুড়ে হত্যার পর হত্যা করেছ তুমি, শিকল পরিয়ে লুটেছ আমার প্রাণের জন্মভূমি। সেই কলিকাল কবে হয়েছে শেষ, বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ। আগের মতো নত জানো হয়ে থাকবে না এই দেশ। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আজাদি, আজাদি, আজাদি। তোমাদের মুখে মানাই না তো ধর্ম প্রীতির কথা, ধর্মের নামে তৈরি করো তোমরা সহিংসতা। তোমাদের মুখে মানাই না তো ধর্ম প্রীতির কথা, ধর্মের নামে তৈরি করো তোমরা সহিংসতা। আমরা তো দেই পাহাড় তোমার মন্দির আর ঘর, আমরা তো দেই পাহাড় তোমার মন্দির আর ঘর। তোমরা লাগাও দাঙ্গা বিবাদ ঝগড়া পরস্পর। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আজাদি, আজাদি, আজাদি। প্রতিবেশী হয়ে থাকতে চাইলে প্রতিবেশী হয়ে থাক, আমার দেশের ভেতর নিয়ে কেন গোলাপি না। প্রতিবেশী হয়ে থাকতে চাইলে প্রতিবেশী হয়ে থাক, আমার দেশের ভেতর নিয়ে কেন গোলাপি না। বন্ধুত্বের সীমানা মদের হয়ে গেছে দেখা শেষ, বন্ধুত্বের সীমানা মদের হয়ে গেছে দেখা শেষ। আগের মতো নত জানো হয়ে থাকবে না এই দেশ। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না
আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই। কেমন আছে সবাই জানাবেন। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আমার চ্যানেল নতুন সবাই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, পাশে থাকেন, ইনশাল্লাহ আমি পাশে আছি। তো নেক্সট ভিডিও আসছে, হয়তো শনিবারই ভিডিও দিয়ে দিব আমাদের মাদ্রাসার ইসলামী মাহফিল, সেখানে জুনাদ বাবু নবী সাহেব আসতেছে। তো আজকে এই বলে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।